দর্শক, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ আছেন আমাদের সহকর্মী, নতুন সংসদ সদস্য এবং মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি এবং অতিথিদের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সজল শাইক। সজল, মানিক মিয়া অ্যাভিনিউতে কিন্তু এই মুহূর্তে যেই অতিথিরা রয়েছে, নতুন যেই 297 জন সংসদ সদস্য, তাদের আজকে যেই শপথ, সেই শপথ ঘিরে কিন্তু জানেন ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই প্রস্তুতির অংশবিশেষ আমি দেখানোর চেষ্টা করছি যে মানিক মিয়া অ্যাভিনিউর যেই সড়কটি রয়েছে, এই সড়কটি কিন্তু আসাদ গেটের ওই পাশ থেকে এবং এই পাশে খামারবাড়ি, এই মূল সড়কটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সর্বসাধারণের জন্য যান চলাচল সীমিত করা হয়েছে, তবে মানুষ চাইলে পায়ে হেঁটে তারপরে এই রাস্তাটি অতিক্রম করতে পারে। এতে কিন্তু দেখা গিয়েছে যে মানুষের ভোগান্তিও আমরা লক্ষ্য করছি, যেহেতু আজকে অফিস টাইম, সবাই কিন্তু ভোগান্তির কথাই বলছে। আসলে এই রাস্তার সড়কটি বন্ধ না করলেও হতো, এমনটি বলছে। তবে যেহেতু আজকে এখানে নতুন সংসদ সদস্য এবং নতুন মন্ত্রীদের শপথ এবং দেশের এবং দেশের বাইরের বিভিন্ন যেই ব্যক্তিবর্গদের আগমন উপলক্ষে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নিরাপত্তার বিষয়টি কিন্তু বেশ চোখে পড়ার মতো। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা কিন্তু তারা নিয়োজিত রয়েছে, পুলিশ, র্যাব এবং আমি দেখেছি যে আপনার ডিবি সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তারা মানুষকে চেক করছে, অর্থাৎ সংসদের ভিতরে ঢোকার জন্য কিন্তু যেই বিশেষ পাস লাগে, সেই পাসটি নিয়েই কিন্তু ভিতরে ঢুকতে হচ্ছে। এছাড়া কিন্তু অন্যথায় অন্য কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। অপরদিকে কিন্তু যান চলাচলের ব্যাপারে কিন্তু গতকালকে ডিএমপি একটি নির্দেশনা দিয়েছে যে কোন রোডটি আসলে ব্যবহার করা যাবে, কোনটি ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে মানিক মিয়া এভিনিউ যেই সড়কটি রয়েছে, সেটি ব্যবহার না করার জন্যই কিন্তু সাধারণের জন্য বলা হয়েছে। এক্ষেত্রে কিন্তু অন্য যেই সড়ক রয়েছে, সেটি কিন্তু ব্যবহার করার জন্য ডিএমপি গতকালকেই নির্দেশনা দিয়েছে। এছাড়া সংসদ সদস্যদের যেই শপথ, সেই শপথ কিন্তু 10টায় শুরু হবে এবং প্রথমে 297 জন সংসদ সদস্যর শপথ পড়ানোর পরেই কিন্তু মন্ত্রীদের শপথ পড়ানো হবে। জানেন যে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট 300 আসনের যেই সংসদ সদস্যদের মধ্যে কিন্তু একটি আসনে স্থগিত হয়েছে ভোট এবং পরবর্তীতে 2টি আসন, অর্থাৎ চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের ফলাফল গ্যাজেট এখনও কিন্তু জারি হয়নি। তো এই ক্ষেত্রে বলা যায় যে 297 আসনের মধ্যে কিন্তু জানেন বিএনপি 209টি আসন জয় হয়েছে এবং এই ফলাফল কিন্তু বেশ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাই বলা চলে আসলে বিএনপির ক্ষেত্রে। এছাড়াও কিন্তু জানেন যে জামাত 68টি আসন এবং জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী যে ঐক্য, সেই ঐক্যর অন্যান্য শরিকরা কিন্তু 9টি আসন পেয়েছে। সব মিলিয়ে আজকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সংসদ সদস্যরা 297 জন সংসদ সদস্য, তাদের আজকে যেই শপথ, সেই শপথ ঘিরে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সংসদ ভবন এলাকায় ব্যাপক উৎসাহ রয়েছে। সাধারণ মানুষ এসেছে, তারা দেখতে এসেছে এবং বিভিন্ন সংসদ সদস্যদের সাথেই কিন্তু অনেকে এসেছে। তারা এই মুহূর্তটি ধারণ করে রাখার জন্য অনেকেই ছবি তুলছে, অনেকেই ঘোরাফেরা করছে এখানে। অর্থাৎ বলা যায় যে আজকের এই দিনটি আসলে বহুল প্রতীক্ষিত একটি দিন। 12 তারিখে নির্বাচনের পরে যে উৎসব মুখর একটি নির্বাচন হয়েছিল, তারপর যে ফলাফল ঘোষণা হয়েছিল, সেটিও কিন্তু সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যেই কিন্তু মেনে নিয়েছে এবং কোনো বড় ধরনের কোনো হানাহানি এবং রক্তপাত ছাড়াই একটি সুষ্ঠু নির্বাচন আসলে বাংলাদেশের মানুষ অনেক বছর পরেই কিন্তু দেখলো এবং তার ধারাবাহিকতা অনুযায়ী আজকের এই শপথ, সেই শপথ ঘিরেও কিন্তু মানুষের মধ্যে একটি উৎসব রয়েছে, মানুষের মধ্যে একটি ভালো লাগা কাজ করছে যে আসলে নতুন একটি সংসদ পাচ্ছে বাংলাদেশ। নতুন সংসদ সদস্যদের দ্বারা আবার দেশ পরিচালিত হবে এবং যেই মন্ত্রিসভা গঠিত হচ্ছে এবং সবার প্রত্যাশা যে বাংলাদেশ যাতে এগিয়ে যেতে পারে, বাংলাদেশের মানুষের যাতে আর্থসামাজিক উন্নয়নের জন্য যেই নতুন মন্ত্রিসভাটি গঠিত হতে যাচ্ছে, তারা যাতে মানুষের জন্য কাজ করে। মানুষের প্রত্যাশা শুধুমাত্র এটুকুই, যাতে বাংলাদেশ ভালো থাকে, সাধারণ মানুষ ভালো থাকে। এই ছিল মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আমার কাছে সর্বশেষ।
ধন্যবাদ সজল। দর্শক, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সজল শাইক। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট।